দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীদের পর এবার রায়সিনা হিলসে যাচ্ছে বিজেপি। নারী নির্যাতন রুখতে আইন সংশোধনের দাবিতে সরব বিজেপি নেতৃত্ব। এই নিয়ে সোমবার সংসদীয় দলের বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের অভিযোগ, সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানালেও কর্ণপাত করছে না কেন্দ্র। মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলল বিজেপি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডে জানিয়েছেন, আইন সংশোধন নিয়ে চিন্তাভাবনা চলছে। সরকার এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের নিয়ে কমিটিও গড়েছে। তা সত্ত্বেও বিক্ষোভ চলছে। বিক্ষোভের পেছনে রাজনৈতিক মদদ রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 5টি নিম্ন আদালতে দিল্লি গণধর্ষণ কাণ্ডের শুনানি দ্রুত শেষ করার জন্য এদিন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন সুশীল কুমার সিন্ডে। সূত্রে খবর, 3রা জানুয়ারি থেকে মামলার শুনানি শুরু হতে পারে। মামলা দ্রুত শেষ করতে নিম্ন আদালতে প্রতিদিনই শুনানির ব্যবস্থা করা হচ্ছে। সরকারি মঞ্চ পঞ্চায়েত নির্বাচনের প্রচার, কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর এই মঞ্চ থেকেই কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে ফেললেন মুখ্যমন্ত্রী। সরকারি মঞ্চ থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে হারানোর ডাক দিলেন তৃণমূল নেত্রী। সরকারি মঞ্চে ভোট রাজনীতিকে সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। রাজ্যে বিরোধী দলগুলির বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। দলতন্ত্রমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর বিরুদ্ধেই বারবার দল ও প্রশাসনকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়ার অভিযোগ উঠছে। সন্তোষপুরের ছায়া এবার নদিয়া রানাঘাটের আনুলিয়ায়। পাশ করিয়ে দেওয়ার দাবিতে আনুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করেন ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা। অপরদিকে নৈহাটির ঋষি বঙ্কিম কলেজ সাপ্লিমেন্টারি পরীক্ষার অকৃতকার্য ছাত্রীরা ঘেরাও করেন অধ্যক্ষাকে। আনুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিকের টেস্টে 19 জন পড়ুয়া কৃতকার্য হতে পারেননি। তা সত্ত্বেও তাদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে সেই পড়ুয়ারা সোমবার সকাল 11টা থেকে স্কুলের প্রধান শিক্ষক রাজীব নিয়োগীকে ঘেরাও করে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধান শিক্ষকের বচসাও হয়। তবে প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। এদিকে ঋষি বঙ্কিম কলেজ প্রাথমিক বিভাগে প্রথম ও দ্বিতীয় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীরা ঘেরাও করেন অধ্যক্ষাকে। অধ্যক্ষা ছাত্রীদের সঙ্গে 2রা জানুয়ারি এ বিষয়ে বৈঠকের আশ্বাস দিলে উঠে যায় ঘেরাও। কলকাতা শহরে এবার এক বগির ট্রাম। বড়দিন উপলক্ষে শহরের সৌন্দর্য বাড়াতে পদক্ষেপ। সোমবার থেকে নতুন ধরনের ট্রাম রাস্তায় নামলো। এখন কলকাতার রাস্তায় চোখে পড়ে দুবগি ঘটঘটে ট্রাম। রাস্তায় আরও বেশি যানজট রুখতে এখন বেশিরভাগ পুরনো রুটেই ট্রাম তুলে দেওয়া হয়েছে। বেশিরভাগ লাইন অযত্নে অবহেলায় রয়ে গিয়েছে শুধু ইতিহাস হয়ে। যানজট থেকে মুক্তি দিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবার ট্রামেও আধুনিকতার ছোঁয়া। এবার এক বগির ট্রাম। সোমবার ধর্মতলা ট্রাম ডিপোয় এক বগি ট্রামের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। সোমবার সারদা দেবীর জন্মদিন, তাই নতুন এই ট্রামে রাখা হয়েছে সারদা। বিভিন্ন রুটে 34 আসন বিশিষ্ট এই নতুন ধরনের ট্রাম চলবে বলে জানিয়েছেন মন্ত্রী। ধীরে ধীরে এক বগির এই ট্রামের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।